ঢুকলো, ঢোকার পরে কি অন্তর্বাস ওখান থেকে নিয়ে আবার আসলো, এসে আবার ঢুকলো, ঢুকে আবার আসলো, 3বার পরপর নিয়ে তারপরে দিকে তাকে দিকে করতে করতে তারপরে এখান থেকে দুজনে বাইক নিয়ে দেখি। মহিলাদের ব্যবহার করা অন্তর্বাস চুরি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ঘটনার সূত্রপাত হয়েছিল গত শনিবার। রোদে শুকনো হওয়ার জন্য বাড়ির বারান্দায় মেলে রাখা মহিলাদের অন্তর্বাস হঠাৎই হাওয়া হয়ে যায়। প্রথম দিন বিষয়টাকে পরিবারের সদস্যরা তেমন পাত্তা দেয়নি, ভেবেছেন হয়তো হাওয়ায় উড়ে গেছে কোনোভাবে। কিন্তু গত রবিবারও একই ঘটনা ঘটে। এতে সন্দেহ হয় ওই বাড়ির সদস্যদের। তাদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তারা। তাতেই ধরা পড়ে আজব দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক পরপর দুদিন ওই অন্তর্বাসগুলি বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে যান। এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। এরপর থেকেই তারা সতর্ক ছিলেন। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার 10 এপ্রিল আবারও ওই যুবক বাইক নিয়ে আসেন। হাত বাড়িয়ে বাড়ির বারান্দাতে শুকোতে দেওয়া মহিলাদের অন্তর্বাসগুলি তুলে নেন। এরপরই বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাদের চেঁচামেচিতে বাকিরাও জুটে যায়। সকলে মিলে তাড়া করে ওই যুবককে ধরে ফেলেন। বেশ কয়েকজন তাকে মারধর করেন বলেও অভিযোগ। শেষমেশ স্থানীয় থানার পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয় এবং অভিযুক্তকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ারের লোহারপুল এলাকায়। তিনি নাকি একজন প্রাথমিক শিক্ষক। এই তথ্য সামনে আসায় আরও হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশ্ন হলো, একজন শিক্ষক যদি মহিলাদের ব্যবহার করা অন্তর্বাস সত্যিই চুরি করে নিয়ে যান, তাহলে তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে? নাকি তার মানসিক চিকিৎসা করানোটা আগে দরকার? স্থানীয় বাসিন্দাদের একাংশ এই প্রশ্নই তুলছেন। অন্যদিকে পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই প্রাথমিক শিক্ষককে স্থানীয় থানা আটক করলেও তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ তখন পর্যন্ত দায়ের করা হয়নি। তবুও পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ও তো ওই দিনকে গত শনিবার দিন চুরি করার পর থেকে আমি তাকেই আছি ওকে। ও যদি আবার আসে, আমি ওই জন্য কাউকে কিছু বলিও না, সেভাবে কাউকে জানাইনি। তো গতকালকেও আসছিল, তো গতকালকে ধরতে পারিনি ওকে। তো আজকে আমি আগের থেকে বাইরে দাঁড়াইছিলাম, ও চেনে না আমাকে। তো আজকে বাইক নিয়ে সেম বাইক সেম ড্রেস সাথে ও যাচ্ছে দেখতে দেখতে। তো আমি ওকে কিছু বলি নাই, চুপচাপ করে পাড়ার একটা দাদাকে নিয়ে ওর পিছা করছি। ওর পিছা করতে করতে গিয়ে লোহারপুলের সামনে ওকে গিয়ে ধরা হয়েছে। ওকে গিয়ে দাঁড়াইতে বলছি, ও প্রথমে দাঁড়াবে না। তো ওর বাইকের সামনে আমার বাইক রেখে ওকে আটকানো হয়েছে। আটকায় ওকে ধরলাম, ওকে বললাম তুই এরকম ক্যান করছিস। হ্যাঁ, ও তো প্রথমে স্বীকারই করে না যে না আমি তো এরকম কিছু করিনি, আমি এরকম ক্যান করবো। তারপরে যখন আরো 2-1 জন লোকজন আসলো, তখন সবাই আমার মোবাইলে ভিডিও করা ছিল, ভিডিওটা দেখানো হলো। তারপরে সবাই বললো, ও তখন বলতেছে হ্যাঁ আমার ভুলে গেছে, ক্ষমা করে দাও। ততক্ষণে অনেক লোকজন চলে আসছিল, ভিড় হয়ে গেছে, অনেকেই ওকে মারধর করছে। পরে আরো অনেক লোকজন আসলো, পুলিশকে ফোন দেওয়া হলো, পরে পুলিশ এসে ওকে উঠে নিয়ে গেছে। আর বলবেন না, এই যে গত শনিবার আর কি 6 তারিখ, গত শনিবার রাত্রি 8টার একটু পরে হয়তো হবে, 8:03 হবে। যাই হোক, দুজন ছেলে আসছে, দুটো বাইক নিয়ে এখানে দাঁড়ানোর পরে তারপরে একজন দেখি এদিক তাকিয়ে করতে করতে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে ঢুকে একবার তাকিয়ে করে ওইদিকে তাকিয়ে করতে করতে ওখান থেকে ভেতরে ঢুকলো, ঢোকার পরে কি অন্তর্বাস ওখান থেকে নিয়ে আবার আসলো, এসে আবার ঢুকলো, ঢুকে আবার আসলো, 3বার পরপর নিয়ে তারপরে দিকে তাকিয়ে করতে করতে তারপরে এখান থেকে দুজনে বাইক নিয়ে দেখি চলে গেলো দিকে সোজা। আবার গতকালকেও আসছে, গতকালকে এসেও তো ওই যে ওরকম ঘোরাঘুরি করছে, পরে ওরা দেখতো, দেওয়ার পরে ধাওয়া করে তুলে পারছে। আজকে আবার ওই সেম কেস, ওই একই, এসে আবার ঢুকে নিয়ে ওই সামনে আসছে। পরে ও তো সিসি ক্যামেরা দেখলো ওই ছেলেটাই, জামা পড়া, ওই পোশাকই সব। তারপরে তো দূরে গিয়ে ওই ধরলো। মেয়েদের জিনিসপত্র ইনার টিনার এরা এই সমস্ত নিয়ে নাকি যাচ্ছিল। তা দেখে তো মনে হলো যে ভদ্রঘরের ছেলে। যে পরে শুনতে পেলাম যে ওনাকে স্কুল শিক্ষক। তারপরে তো পুলিশ এসেছিল, পুলিশ এসে পুলিশ নিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।